সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি টঙ্গী। টঙ্গী পেঁয়াজ, রসুন, আদা, আলুর পাইকারি বাজারে। আমি আজকে জানবো পেঁয়াজ, রসুন, আদার পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে। আমি ব্যবসায়ীদের কাছে জেনে আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আজ হচ্ছে 21/9/2024। আমি আজকে জানবো পেঁয়াজ এবং রসুন, আলুর, আদার বাজারগুলো কেমন যাচ্ছে। আমি একটু জানার চেষ্টা করি বাজারগুলো কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি আজকে এসেছি মেসার সাইদ অ্যান্ড ব্রাদার্স টঙ্গী পেঁয়াজ, রসুন, আদার পাইকারি বাজারে। আমি দেখি আজকে বাজারগুলো কেমন যাচ্ছে, একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? জি, আপনার পরিচয় দেন, নামটা বলেন। আমার নাম সৌরভ। আমি সাইলেন্ট ব্রাদার্স আছি। কাছে ধরেন। তো আপনার এখানে মোটামুটি হিউজ পরিমাণ দেখতে আলু আছে। জি, অনেক আলু। এই আলুগুলো বাজার কেমন যাচ্ছে বর্তমানে এবং কোন কোন আলুর এলাকার আলু আছে? আলুর হচ্ছে আপনার বগুড়ার আছে। বগুড়ার আলু লালটা হচ্ছে 2780 টাকা আর সাদাটা 2800 টাকা। তাহলে কেজি কত পড়ছে? কেজি আপনার 2800 টাকা যদি হয়, 2800 ভাগ 60, এই 46 টাকা আর 47 টাকার মতো। 46-47 টাকা। জি, মানে আগের মতোই আছে, আলুর হ্যাঁ, দামটা খুব একটা বাড়ে অনেক আলু কমে না। বাড়ে অনেক কমে অনেক। আর আলুর দামটা না কমার কারণ কি? মানে আসলে কি, যে আমরা চাচ্ছি যে আরো কমুক দামটা? আলু এখন পর্যাপ্ত পরিমাণে নাই, আমদানি কম। আমদানি কম, যার কারণে বাজারটা এই স্থিতিশীলতা। আপনার এখানে মোটামুটি যে এগুলো কি কোন এলাকার রসুন এগুলো? চায়না রসুন হচ্ছে আপনার সব ওই বাইরের, বাহিরে না? ইম্পোর্ট করা সব। এগুলো কেমন বাজার যাচ্ছে? এগুলার বাজার হচ্ছে আপনার নর্মাল যেটা আছে এটা 87 টাকা, 187। আর যেটা হোয়াইট, পিওর হোয়াইট, ওটা 190 টাকা। 90 টাকা। জি, আপনার এখানে মোটামুটি এই যে পেঁয়াজ গুলো দেখছি, কোন কোন এলাকার পেঁয়াজ আছে এখানে আপনার কাছে? পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে গুলো কোন কোন আপনার এলাকার? পাবনা আছে, ফরিদপুর আছে। ফরিদপুরের বাজারটা একটু কম। ফরিদপুর হচ্ছে আপনার 96 টাকা, 95 টাকা বিক্রি হয় খুচরো পাইকারি। আর পাবনা যেটা আছে ওটা একটা বাসা, যেটা পিওর বাসা, ওটা 104 টাকা। আর আছে হচ্ছে আপনার 100 টাকা। পেঁয়াজের দাম কি কালকের তুলনায় একটু পেঁয়াজের বাজার কালকে তুলনায় আজকে একটু 2-1 টাকা বাড়তি আছে। বাড়তি আছে? জি, না, আবার কিছু জায়গায় দেখছি 97-98 ওইটা চলছে। পেঁয়াজের কোয়ালিটি, মানে কারো মাল হচ্ছে আজকে আসছে, কালো আগে ছিল। যেটা মানে টাটকা মাল, সেটার দাম একটু বেশি। আপনার কি এই দামে বিক্রি করতে পারছেন আজকে? জি, আমরা এরকমই বিক্রি করতেছি। এই 100 টাকা হয়তো 2-1 টাকা কম বিক্রি করতেছি যারা বেশি নিতেছে। আপনার এখানে কয়েকজন পাকিস্তানের পেঁয়াজ গুলো দেখলাম, পাকিস্তানের পেঁয়াজ এখন বর্তমানে নাই। এখন আমরা মিশর আছে। জি, মিশরের পেঁয়াজ হচ্ছে আপনার এটা 83 টাকা পাইকারি রেট। 83 টাকা। জি, এই পেঁয়াজ গুলো কারা নিচ্ছে আপনার হোটেলে? এটা হোটেলে নেওয়া হচ্ছে, আবার সাধারণ মানুষ, পাবলিক যারা খাচ্ছে। কারণ অনেকে আছে যারা 100 টাকা বাজার দিয়ে কিনতে পারে না, এইগুলো নিলে হয়তো কমে কিনতে পারতেছে। কিন্তু এক্ষেত্রে এটা স্বাদ কেমন পাচ্ছে? এটার স্বাদ আপনার দেশির স্বাদের সাথে মিলবে না। এটা তরকারি ওরকম আহামরি ভালো হয় না। ভালো, দেশি দেশি কিন্তু দামটা কম আছে। তুলনামূলক এর দাম কম। আমাদের এখানে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা ছিল, শুল্ক কমাইছে ইন্ডিয়া। ইন্ডিয়া আসছে কিন্তু ইন্ডিয়ার বাজার কমে নেই। ইন্ডিয়ার বাজারও 100 টাকার মতোই। শুল্ক কমায় লাভ কি হলো? সেটাই কথা। এটা হলো ব্যবসায়ীদের। এখন আমরা তো ওইভাবে কিনা আনি, ওইভাবে আমাদের দিতে হয়। আমরা যদি কম রেটে কিনতে পারতাম তাহলে আমরাও বাজার ওইভাবে নিচে রাখতে পারতাম। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এখানে কিছু চায়না, এই যে রসুনগুলো দেখছেন, আর এই যে এগুলো হচ্ছে মিশরের পেঁয়াজ, দেখেন অনেক বড় বড়। এগুলো মিশরের, হ্যাঁ, অনেক বড় বড় পেঁয়াজ দেখেন। এগুলো সব মিশরের। এগুলো বেশ অনেক দাম কম আছে। আর এগুলো হচ্ছে সবই চায়না, কিছু সাদা আছে, কিছু হচ্ছে লাল আছে। হুম। আর আমাদের দেশীয় পেঁয়াজ গুলো আছে। আমি আরো দু এক ঘরে যাবো, জানবো যে আজকে আসলে বাজারটা কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি একটু পেঁয়াজের দামগুলো জানবো একটু আমার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে একটু বলেন ঝটপট। আজকে বীজ বার হলো 1992, উপরে হলো 95-96। কোন কোন এলাকার কত দাম যাচ্ছে আজকে? এই রাজবাড়ি কালোখালীর পেঁয়াজ হলো ভাই 95 থেকে 96। আর কানাইপুরের পেঁয়াজ হলো 93-94।
আর সালতার পেঁয়াজ হলো 92-93, পেঁয়াজের দামটা কমছে মনে হচ্ছে। কমছে, প্রতি কেজিতে প্রায় কেজিতে 4টা-5টা কমছে। আরো কি কমবে এরকম আশা রাখছেন নাকি? এটা ভাই বলা যাচ্ছে না। ইন্ডিয়ান পেঁয়াজ কি পাইছেন নাকি? না, আমি ইন্ডিয়ান পেঁয়াজ বেশি না। পাইছেন না, না? তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, প্রিয় দর্শক, পেঁয়াজের দাম মোটামুটি একটু কমেছে, 3-4 টাকা কেজিতে কমেছে, খুব একটা বেশি কমে নাই। আসলে পেঁয়াজের দামটা আরো কমলে তখন বলা যাবে যে পেঁয়াজের দামটা কমেছে। আসলে পেঁয়াজের দামটা যদি আমাদের 50-60 টাকা কেজিতে আসে, তখন এই পেঁয়াজের দামটা একটু মানে কম বলা হবে। এখনো দাম সবগুলোই বাড়তি। দেখি আরো কয়েক জায়গায় যাই, আমি একটু দামগুলো জানার চেষ্টা করি যে পেঁয়াজের দামগুলো কেমন যাচ্ছে, আলু, আদা, রসুন একটু দেখি, ভাইয়ের কাছে একটু দামগুলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার একটু পরিচয় দিবেন, এই প্রতিষ্ঠানের নামটা বলুন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার প্রতিষ্ঠানের নাম আজওয়া ট্রেডার্স। আপনার এখানে তো সব পাইকারি সেল করেন। হ্যাঁ, পাইকারি বিক্রি করি। পাইকারি সেল করেন। আপনার এখানে মোটামুটি যে আলুগুলো আছে, আলুগুলো কোন এলাকার কত যাচ্ছে? আলু এটি আপনার রাজশাহী থেকে আসে, রাজশাহী, বগুড়া। কেমন দাম যাচ্ছে আজকে? এখানে এটা আপনার 47 টাকা একটু কম পড়ে, 47 টাকা পড়ে পাইকারি। আর এই যে রসুন গুলো দেখছি, রসুন গুলো সাদা রসুন না? হ্যাঁ, এটি আসে আপনার চায়না থেকে। এটা কত করে যাচ্ছে? এটা পাইকারি রেট আছে আপনার 90 টাকা, 88 টাকা, 188, 190। রসুনের দামটা কি একটু বাড়ছে নাকি? একটু বেশি ছিল, এখন একটু কমছে। একটু কমছে না? আচ্ছা। আপনার এই যে এগুলো আদা দেখছি, বেশ মোটামুটি এই আদাগুলো কোন কোন এলাকার আদা এগুলো? এটি আপাতত আপনার চায়না থেকে আসে। চায়নার আদা কত? চায়না এটা আপনার জিরা আদা বলে আর কি। এটা আপনার 230 টাকা কেজি পাইকারি। 230 টাকা পাইকারি। আচ্ছা। এই যে পেঁয়াজ গুলো কত যাচ্ছে? পেঁয়াজ কোন কোন এলাকায়? যদি আপনার পাবনা, পাবনা আমরা এটি এখানে বিক্রি করতে 100 টাকা, 102 টাকা, 1 টাকা। আর ফরিদপুরে 102 টাকা বিক্রি করতে পারছেন? 101 টাকা বিক্রি করছি। আপনার 100 টাকার উপরে পড়তে আছে। তাই না? এগুলো কি আপনার 3900 টাকা চললে 4000 টাকা আপনার পাবনা হাটে গেছে। শুনলাম নাকি আজকে 97-98 বেচা হচ্ছে একটু পেঁয়াজ। ওই 97-98 যেটি বিক্রি করছে আপনার ফরিদপুর এটা ফরিদপুরটা। 95। হ্যাঁ, কোয়ালিটি একটু দিবে আছে, নরমাল আছে। এটা তো আপনার বাসা কোয়ালিটি মাল, পাবনার একটু দাম বেশি। পাবনাটা আর ফরিদপুর এটা ডিফারেন্স থাকে। ইন্ডিয়ান পেঁয়াজ কি নিয়ে এসছেন নাকি, যেটা শুল্কমুক্ত না, পেঁয়াজ ইন্ডিয়ান আমার পেঁয়াজ আসার তো, কথা ছিল? ইন্ডিয়ান পেঁয়াজের দাম অনেক বেশি। ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা, 98 টাকা এরকম। 198 টাকা। কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো সেই হিসাবে আপনার ইন্ডিয়ান পেঁয়াজটা না খাওয়াই ভালো। অনেক মানুষ সেই হিসাবে আপনার দেশটাই খাচ্ছে, আপনার ইন্ডিয়ানটা খাচ্ছে না। আরেকটা যে মিশর পাকিস্তান কি বিক্রি করছেন নাকি? মিশর, পাকিস্তান ওটিও রেট বেশি, ওটিও 90-95 টাকা রেট। মনে হয় সবগুলোর দাম। হ্যাঁ, সবগুলোই দাম বেশি। এখন পেঁয়াজের দামটা কবে কমবে আমাদের দেশের, কি আপনারা কিভাবে? এই সিজনে হয়তো পেঁয়াজের দাম আর কমবে না, হয়তো সামনের সিজনে গিয়ে হয়তো পেঁয়াজের দাম একটু কমতে পারে। মুড়ি কাটা উঠলে? মুড়ি কাটা যখন নতুন পেঁয়াজ উঠবে তখন গিয়ে। এখন তো যারা কৃষকরা বঞ্চিত, তার কৃষকরা অনেক আপনার যে সার বদলি সবকিছুই তো বেশি বেশি দিয়া কিনা আই করা আবাদ করতে হয়েছে, তাই না? তো দেখা গেছে এখন যদি এটা যদি আপনার বিক্রি করে, তো মনে হয় যদি ইন্ডিয়ান পেঁয়াজটা যদি আবার মনে হয় 60-70 টাকা কেজি থাকতো, তো আবার দেশি পেঁয়াজটা 80 টাকার মধ্যে পড়তো। সেই হিসাবে আর কি মেনটেন করে দাম। কিন্তু আমরা দেখি তো বেচাকেনা কেমন হচ্ছে? বেচা কিনে এই মাসে মোটামুটি আগের তুলনায় অনেক খারাপ, অনেক কম না? অনেক কম। সুপ্রিয় দর্শক, এই যে আপনাদের পেঁয়াজের আজকে যে আপডেট গুলো জানালাম ভাইদের কাছ থেকে জেনে, আজকে বাজারে আসলে পেঁয়াজের দাম অত কমে নাই। হয়তো কোনো জায়গায় 96, 97, 98 মানে 105 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলো। আসলে আমরা আশা করি যে পেঁয়াজগুলো 50-60 টাকা হলে খুবই ভালো হয়। আসলে আমাদের সরকারের কাছে এটাই আবেদন, যাতে আমাদের পেঁয়াজের দামটা কমে আসে, রসুনের দামটা কমে আসে, আলুর দামটা কমে আসে। আলুটা আমাদের সাধারণত দেখা যাচ্ছে 30-35 টাকা কেজি দরে যদি আসতো, তাহলে জনগণের জন্য খুব উপকার হতো। তো ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।